কৈলাস যাওয়ার পথে নেপালের রাসুয়ায় ভয়াবহ হরপাবানের ঘটনায় নিখোঁজ শিলিগুড়ির সমর মণ্ডল। বউবাজারের বাসিন্দা সমরের কোনো সন্ধান না মেলায় উদ্বেগে তার পরিবার। নেপালে প্রাকৃতিক দুর্যোগের খবর সামনে আসার পর থেকে উৎকণ্ঠা আরও বেড়েছে। কখনো ফোনে যোগাযোগের চেষ্টা, কখনো পরিচিতদের মাধ্যমে খবর নেওয়া। ছেলের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে পরিবার। 16ই আগস্ট শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সমর। 17ই আগস্ট কাঠমান্ডু পৌঁছানোর পর শুরু হয় কৈলাস যাত্রা। পরিবারের তরফে জানা গিয়েছে তার সঙ্গে থাকা অন্যান্য যাত্রীরা বর্তমানে নিরাপদেই রয়েছেন, কিন্তু যাত্রাপথে অসুস্থ হয়ে পড়ায় সমরকে দল থেকে আলাদা হয়ে রাসুয়া এলাকায় থাকতে হয়। সেই সিদ্ধান্তের পরই নেপালে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। সমরের পরিবারের কথায় গতকাল সকাল পর্যন্ত তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। সকাল 8:15 নাগাদ মায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সেটি পরিবারের কাছে তার শেষ বার্তা। এরপর থেকে ফোনে আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। প্রথমে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হলেও রাসুয়া হরপাবানের খবর আসার পর সেই উদ্বেগ পরিণত হয়েছে গভীর আতঙ্কে। সমরের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পরিবারের হাতে আসেনি। বিপর্যয়ের জেরে রাসুয়ায় বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ছেলের কোনো খবর পাওয়ার আশায় পরিবারের সদস্যরা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। বাড়িতে এখন শুধুই অপেক্ষা কখন আসবে সমরের কোনো খবর। অন্যদিকে নেপালে দুর্গত এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। হেলিকপ্টার ও উদ্ধারকারী দলের মাধ্যমে বিভিন্ন এলাকায় আটকে থাকা মানুষদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে সমরের পরিবারের আশা উদ্ধার অভিযানের মাধ্যমে দ্রুত তার সন্ধান মিলবে। পরিবারের সদস্যদের একটাই আবেদন, নেপালের বিপর্যস্ত এলাকায় খোঁজ চালিয়ে দ্রুত সমরের অবস্থান নিশ্চিত করা হোক এবং তাকে নিরাপদে উদ্ধার করে ফিরিয়ে আনা হোক। এদিন খবর পেয়েই সমরের বাড়িতে যান বিধায়িকা শিখা চ্যাটার্জি। আমার ছেলেকে খবর পেলা তোমাদের কাছে আমি কোথায় আছে, বসে আছে, কি করতেছে আমি কিছু বলতে পারছি না। আমার বউ কাঁদতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে কি করবে এখন, ভগবান এখন কি করবে। এখন কি করবে, এখন কোথায় পড়ে আছে, কোথায় কি হয়েছে। যেভাবে যোগাযোগ করা যায় সেরকম কোনো কিছু তথ্য তুলে ধরেন। দাদা, আপনার তো একজন আত্মীয় নেপালে গিয়েছে, তো এখন কি খবর পাচ্ছেন, কি অবস্থায় রয়েছে, কিছু কি আপনারা জানতে পারছেন? এখন মধ্যে কোনো খবর পাওয়া যাচ্ছে না, এখন অবধি কোনো আপডেট নেই। ট্যাবলেট সাথে কোনো বলা হয়েছে, আমরা কোনো আপডেট দিতে পারছি না। কবে গিয়েছিল? গেল রোববার। কোথায় যাওয়ার জন্য? যোগাযোগ কবে হবে? গতকাল ভোর 5টা কথা হয়েছিল। ওরা তখন বলছে ইমিগ্রেশন করতে আছে, তখন বের হয়ে বলছে। তারপর তো তার কোনো চলতে পারি। উনি কোথায় গিয়েছিলেন? গিয়েছিল তো কৈলাসে। কালকে যখন কথা হলো তখন কোথায় ছিল, কি বলে? তখন বলছিল যে ওই তিব্বত যে বর্ডার, চায়না বর্ডার আছে ওখানেই ছিল বলছে। কতজন গিয়েছিল? যাওয়া তো এখান থেকে একাই ছিল, আর বাকি সব ওই ট্যাবলেট গ্রুপে যারা ছিল ওরাই ছিল, আর তো কেউ ছিল না। তারপর থেকে মোবাইল, তারপর তো মোবাইল কি কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আপনার নাম কি আর আপনার সাথে কি সম্পর্ক? আমার চাষি সরকার, আমার হচ্ছে বড় সম্বন্ধে। লাস্ট কখন ইয়ে হয়েছিল যোগাযোগ? যোগাযোগ লাস্ট আমার সাথে হয়নি, বৌদির সাথে, পরিবারের লোকজনের সাথে 5টার সময় ছিল ভোরবার, কাল 5টা। না, শুনলাম ওর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। ও কৈলাসে গিয়েছিল ছেলেটা, কৈলাস থেকে ফেরত আসার সময় নেপালে এসেছে। নেপালে আসার পর খুব শরীর খারাপ হয়েছে, বাড়িতে জানানোর পর ছোট ভাইটা অজয় সেটাও গেছে,
গিয়ে এখন তো হরকা বান হয়েছে, আপনারা সবাই জানেন যে হঠাৎ করে হরকা বান এসেছে, কোনো কেস পাওয়া যাচ্ছে না। তখন ওর বাড়ির ওদেরই রিলেটিভ আমার কাছে গিয়েছে সকালবেলায়, গিয়ে বললো এরকম এরকম অবস্থা, কি করা যায়। তারপরে আমি তো মানে ইমার্জেন্সি যেটা আছে, মিসিং টিসিং হলে যে নাম্বারে ফোন করা যায়, সেই নাম্বারে ফোন করে আমি কথা বললাম যে আপনারা ওখানে ইয়ে করুন, মানে ট্রেস করার ব্যবস্থা করুন, কি করা যায় আপনারা চেক করুন। তো বললো আপনি ইমিডিয়েট এক কাজ করুন, একটা থানায় ডায়েরি করে, লোকাল থানায় ডায়েরি করে আর একটা ফটো দিয়ে রিলেটিভকে দিয়ে পাঠিয়ে দিন। আমি সঙ্গে সঙ্গে ওদেরকে খবরটা আমি করে দিয়েছি যে ইমিডিয়েট থানায় ডায়েরি করে আর ফটো দিয়ে যেন এই নাম্বারে পাঠিয়ে দেয়। বোন যেটা বলেছে যে মানে যাওয়ার কথা ছিল, অসুস্থতা হওয়ার কারণে যেতে মানে ইমিগ্রেশন সেন্টার থেকে ব্যাক করে আসার কথা। প্রথমে অসুস্থ হয়েছিল, যেটা আমি খবর পেয়েছি, কৈলাস যাওয়ার কথা ছিল, ও অসুস্থ হয়ে পড়েছে। আপনি মানে ভারতীয় দূতাবাস বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন? আমি অবশ্যই যে আমাদের সরকারি যে নাম্বার মিটিং যেটা হলে পরে সমস্ত কিছু সব রাজ্যের সঙ্গে মানে রাষ্ট্রের সঙ্গে যে যোগাযোগ করা হয়, সেই জায়গায় ফোন করেছি। সেই জায়গায় ফোন করে আমার কাছে ফটো আর এফআইআর এর কপিটা চেয়েছে তারা। এই যে নাম্বারটাও আপনাদের দিয়ে দিচ্ছি, সেই নাম্বারটা। নিশ্চয়ই বিষয়টি জানাবেন কাকে? মুখ্যমন্ত্রীর কাছে। অবশ্যই, এটা তো দেখুন সবার জানাজানি হয়েই গেছে, শুধু আমাদের এখান থেকে গেছে, শান্তিনগর থেকে গেছে তা নয়, কিন্তু ভারত মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে হয়তো অনেকেই গেছে, যেটা আপনারা হয়তো জানবেন। মুখ্যমন্ত্রী পাশে থাকার আশ্বাস দিয়েছেন গতকাল তিনি। অবশ্যই অবশ্যই, এই যে এই নাম্বারে কিন্তু আমি ফোন করেছি, আপনারা দেখে নিন, এই নাম্বারে কিন্তু ফোন করে আমি জানিয়েছি। এখন পরিবারের পাশে আছেন? অবশ্যই, সবসময়। আমি একটু আগে পরিবারে দিয়ে ছেলের সঙ্গে কথা বললাম, বোনের ছেলে না, ভাইয়ের ছেলে হবে, দীর্ঘদিন যাদের সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক হয়েছে, আমার নিজেদের না শুনলাম ওর কোনো কেস পাওয়া যাচ্ছে না। এখন কি বুঝবো যে এখন কোথায় পড়ে আছে, কোথায় কি হয়েছে, না বসে আছে, ও হাঁটতে পারতেছে না, ওর শরীরে শক্তি নাই, ওর তাগত নাই, উঠতে পারে না, ঘুমোতে নাই ফোন করার জন্য। এখন কোথায় এখন পড়ে আছে, না কিছু রাখতেছে না। এখন